ভারতের অখণ্ডতার অহংকারে চরম আঘাত হানতে যাচ্ছে এক ভয়ঙ্কর ভূ রাজনীতিক দাবানল। আর এই দাবানলের কেন্দ্রস্থল আর কোথাও নয়, খোদ আগরতলা। দীর্ঘ 7 দশকের বঞ্চনা, সীমাহীন শোষণ এবং চরম অবজ্ঞার শিকার হওয়া ত্রিপুরা রাজ্যটি এবার সরাসরি ভারতের মানচিত্র থেকে বেরিয়ে বাংলাদেশের সীমানায় যুক্ত হওয়ার এক চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই পুরো পট পরিবর্তনের নেপথ্যে ঢাকা থেকে পরিচালিত হচ্ছে এমন এক সূক্ষ্ম ও নিখুঁত স্নায়ুযুদ্ধ, যার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে বর্তমান বাংলাদেশ সরকার এবং তারেক রহমান। নয়াদিল্লির নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন নিজেদের গদি বাঁচাতে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই চরম দুর্বল মুহূর্তটিকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে আঁকার এক ভয়ঙ্কর নিখুঁত শখ বাস্তবায়ন হতে চলেছে। দিল্লির মঞ্চত কাঁপিয়ে দেয়া এই অবিশ্বাস্য উত্থান ভারতের জন্য কেবল একটি রাজ্যের পতন নয়, বরং পুরো উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ চিরতরে হারানোর এক ভয়াবহ অশনি সংকেত। আসলে ত্রিপুরা মানুষের ক্ষোভ একদিনে তৈরি হয়নি। বাঁচার তাগিদ, একটু উন্নত চিকিৎসা সেবা কিংবা উচ্চ শিক্ষার খোঁজে আগরতলা থেকে হাওড়া বা শিয়ালদাহগামী ট্রেনগুলোতে প্রতিদিন যে হাজারো মানুষের ঢল নামে, তাদের জন্য গন্তব্য অপেক্ষা করে এক নিদারুণ প্রহসন। নিজেদের দেশের সীমানার ভেতরেই পশ্চিমবঙ্গের বুকে পা রাখা মাত্রই ত্রিপুরার এই নাগরিকদের কপালে জোটে বাংলাদেশি তকমা। কলকাতার তথাকথিত অহংকারী বাবুদের চোখে ত্রিপুরার সাধারণ মানুষ যেন ভিনদেশি অনুপ্রবেশকারী। এর কারণটি অত্যন্ত স্পষ্ট এবং ঐতিহাসিক। ত্রিপুরার মানুষের মুখের ভাষা, দৈনন্দিন জীবনচারণ, খাদ্যাভ্যাস থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিটি অনুষঙ্গ হুবহু বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের মানুষের কার্বন কপি। ভাষার এই অটুট মিল এবং রক্তের গভীর টানের কারণেই পশ্চিমবঙ্গের স্থানীয়রা ত্রিপুরার নাগরিকদের পদে পদে ট্রোল করে, তাচ্ছিল্য করে। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে চিকিৎসা সেবা নিতে গিয়েও তাদের প্রতিনিয়ত দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো চরম অপমান হজম করতে হয়। বছরের পর বছর ধরে কলকাতার এই প্রকাশ্য বর্ণবাদ এবং দিল্লির নীরব সম্মতি ত্রিপুরার মানুষের বুকে এক ভয়ঙ্কর বারুদের পাহাড় তৈরি করেছে, যা এখন বিস্ফোরণের অপেক্ষায়। দিল্লির এই বিমাতাসুলভ আচরণের পাশাপাশি ভারতের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতি ত্রিপুরার এই বিচ্ছিন্নতাবাদের আগুনে সরাসরি ঘি ঢেলেছে। 2026 সালের প্রসন্ন রাজনৈতিক ডামাডোলের আগে নরেন্দ্র মোদীর প্রশাসন এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। বিরোধী রাজনৈতিক জোটগুলোর লাগাতার আক্রমণে বিজেপির কেন্দ্রীয় সরকার যখন লেজগবরে অবস্থা, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাদাগিরি শুরু করেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার এই নব্য রাজনীতিক আস্ফলন এবং উগ্র আধিপত্য বিস্তারের চেষ্টা ত্রিপুরার সাধারণ মানুষের ভেতরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আর দিল্লির এই চরম রাজনৈতিক অরাজকতা এবং দুর্বলতার সুযোগটি ঢাকা লুফে নিয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন কোনো ধরনের বাগাড়ম্বর না করে অত্যন্ত শান্ত মাথায় এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে, যা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। মোদী সরকার যখন নিজেদের দলীয় কোন্দল মেটাতে ব্যস্ত, তখন ত্রিপুরাকে অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে বাংলাদেশের দিকে টেনে আনার এক নীরব কিন্তু প্রাণঘাতী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার আসা যাক ভৌগোলিক ও অর্থনৈতিক সমীকরণে। ভৌগোলিক মানচিত্রের দিকে নজর দিলে দিল্লির নীতি নির্ধারকদের হৃদস্পন্দন শুরু হওয়া অত্যন্ত স্বাভাবিক। ত্রিপুরা কোনোভাবেই ভারতের মূল ভূখণ্ডের স্বাভাবিক বা সহজে যোগাযোগসাধ্য অংশ নয়, বরং এটি বাংলাদেশের পেটের ভিতর ঢুকে থাকা একটি অবরুদ্ধ জনপদ। এর 3 দিক জুড়েই রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা,
হাজার হাজার মাইল দূরে দিল্লি থেকে ত্রিপুরার জন্য উন্নয়নের যে ফাঁকা বুলি ছোড়া হয় তা কখনোই আগরতলার মাটি স্পর্শ করে না। বছরের পর বছর ধরে রাজ্যটিকে কেবল একটি শোষণের চরণভূমি হিসেবে ব্যবহার করে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার। অথচ ত্রিপুরার অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে মাত্র ৭৫ কিলোমিটার দূরের বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে। ঢাকা যদি ত্রিপুরাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অবাধ সুযোগ করে দেয়, তবে আগরতলার অর্থনীতি কয়েক মাসের মধ্যেই ফুলে ফেঁপে উঠবে। স্থানীয় চা বাগান, পাহাড়ের মূল্যবান কাঠ এবং হস্তশিল্পের বিশাল বাজার সরাসরি বিশ্বের দরবারে উন্মুক্ত হবে। পেটের ক্ষুধা এবং অর্থনৈতিক মুক্তির এই অমোঘ হাতছানি ত্রিপুরাকে দিল্লির পরাধীনতার শেকল ভাঙতে সবচেয়ে বেশি প্ররোচিত করেছে। আর তারেক রহমানের এই অর্থনৈতিক কূটনীতির কারণেই ভারতের সামরিক হুঙ্কার পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। ঐতিহাসিকভাবে দেখলে ত্রিপুরা কখনোই ভারতের পরাধীনতার জিঞ্জির স্বেচ্ছায় গলায় পড়েনি। শত শত বছর ধরে প্রবল পরাক্রমশালী মাণিক্য রাজবংশ স্বাধীন এবং সার্বভৌমত্বর এই পাহাড়ি ভূখণ্ড দখল করেছে। মুঘল সাম্রাজ্যের দুর্ধর্ষ নবাবরা যখন বারবার ত্রিপুরা গ্রাস করার চেষ্টা চালিয়েছে, তখন এই আদিবাসী যোদ্ধারা তাদের চরমভাবে পর্যদুস্ত করে বিতাড়িত করেছিল। এমনকি চতুর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও ত্রিপুরাকে পুরোপুরি নিজেদের করায়ত্ত করতে ব্যর্থ হয়। ত্রিপুরার রাজারা সবসময় নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখেছিল, কিন্তু ত্রিপুরার কপালে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার তিলক পরানো হয় 1947 সালের দেশভাগের সময়। ভৌগোলিক, সাংস্কৃতিক এবং যাতায়াতের দিক থেকে তৎকালীন পূর্ববঙ্গের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকা সত্ত্বেও চরম চক্রান্তের শিকার হয় এই রাজ্যটি। হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ ডামাডোলের মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোরের আকস্মিক মৃত্যু দিল্লির জন্য এক মোক্ষম সুযোগ এনে দেয়। প্রবল রাজনৈতিক চাপ, ভয়ভীতি এবং ব্ল্যাকমেইলের শিকার হয়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের অন্তর্ভুক্তির চুক্তিতে সই করতে বাধ্য হন। সেদিন ত্রিপুরার মাটিতে কোনো সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি। জোরপূর্বক চাপিয়ে দেয়া সেই পরাধীনতার চরম মূল্য মোদী সরকারকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার সময় চলে এসেছে। এই ক্ষোভের আগুনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে 1971 সালের রক্তের ঋণ। ত্রিপুরার মূল আদিবাসী জনগোষ্ঠী টিটিসি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও বর্তমানে এই রাজ্য প্রায় 70% মানুষই বাঙালি। এই বিশাল বাঙালি জনগোষ্ঠী হঠাৎ করেই আকাশ থেকে নাজিল হয়নি। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার হাত থেকে বাঁচতে যখন লাখ লাখ বাংলাদেশি ত্রিপুরায় ছুটে গিয়েছিল, তখন এই রাজ্যের নিজস্ব জনসংখ্যা ছিল মাত্র 15 লাখ। অবিশ্বাস্য হলেও সত্য, সেই 15 লাখ ত্রিপুরাবাসী নিজেদের মুখের খাবার ভাগ করে আরও 15 লাখ বাংলাদেশিকে বুকে টেনে নিয়েছিল। যুদ্ধ শেষে সেই ছিন্নমূল মানুষের বিশাল একটি অংশ সেখানেই স্থায়ীভাবে শেকড় ছড়ায়। 71-এর সেই রক্তের সম্পর্ক, সেই নারীর টান আজ কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা দিল্লির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরার বর্তমান প্রজন্মের বিশাল একটি অংশ মনে প্রাণে বিশ্বাস করে তাদের চূড়ান্ত নিয়তি এবং প্রকৃত গন্তব্য বাংলাদেশের সাথে যুক্ত হওয়া। রক্তের এই অটুট বন্ধন ছিঁড়ে ফেলার কোনো সামরিক সক্ষমতা মোদী প্রশাসনের নেই। দর্শক, ত্রিপুরা হাতছাড়া হবার মানে ভারতের জন্য কেবল একটি রাজ্যের মানচিত্র বদল নয়, বরং এটি পুরো উত্তর পূর্ব ভারতের কফিনের শেষ পেরেক ঢুকে দেওয়ার শামিল। ত্রিপুরা হলো ভারতের বিখ্যাত 7 সিস্টার রাজ্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক করিডোর। এই ভূখণ্ডটি যদি তারেক রহমানের নিখুঁত মাস্টার প্ল্যানে বাংলাদেশের সাথে একীভূত হয়ে যায়, তবে ভারতের বাকি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দিল্লির সমস্ত সামরিক ও লজিস্টিক যোগাযোগ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সেনাবাহিনীর শীর্ষ কমান্ডাররা এই ভয়াবহ পরিণতি সম্পর্কে সম্পূর্ণ অবগত।
কর্মরত। সাউথ ব্লক তাই যে কোনো মূল্যে ছলচাতুরি কিংবা চরম বল প্রয়োগ করে হলেও ত্রিপুরার এই গণবিস্ফোরণ থামিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ত্রিপুরার রাজপথের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইন্টারনেট এবং অবাধ তথ্য প্রবাহের এই যুগে ত্রিপুরার তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন। তারা প্রতিদিন দেখছে কিভাবে বাংলাদেশের অর্থনীতি মেগা প্রজেক্ট আর আধুনিকায়নের হাত ধরে আকাশ ছুটে চলছে, আর অন্যদিকে তারা দিল্লির চরম অবহেলায় অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই বঞ্চনার তীব্র দহন ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে এখন সরকার বিরোধী প্রবল গণজাগরণে রূপ নিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাহাড়ের মোড় সর্বত্র এখন একটাই দাবি, দিল্লির শোষণের অবসান চাই। ঢাকা অত্যন্ত সুনিপুণভাবে নীরবতা পালন করে এই দাবানলকে আরও বিস্তৃত হওয়ার সুযোগ দিচ্ছে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই নীরব এবং আগ্রাসী চাল মোদী সরকারের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভূ রাজনীতির এই নির্মম খেলায় সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভের কাছে দিল্লির সমস্ত আস্ফলন যে অচিরেই মাটিতে লুটিয়ে পড়বে তা এখন কেবল সময়ের ব্যাপার। ত্রিপুরার এই আসন্ন পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে, যেখানে মোদির অহংকার চূর্ণ করে তারেক রহমানের একচ্ছত্র বিজয়ের সাক্ষী হবে পুরো বিশ্ব। দর্শক, সমগ্র বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো।